আসসালামু আলাইকুম এভরিওয়ান এন্ড ওয়েলকাম টু দ্য গার্ডেন চ্যানেল। ওকে, এই ভিডিওটা আমি অনেকদিন ধরেই বের করতে চাচ্ছিলাম, কিন্তু আলসামের কারণে এবং ফ্যামিলি ইস্যুর কারণে আসলে বের করা হয়নি। কিছুদিন আগে আমার বাইকে একটা সমস্যা দেখা গেছিল, সেটা হলো গিয়ে আমার ক্যাম শ্যাফটটা সিজ করছিল, সেটা হলো গিয়ে নষ্ট হয়ে গেছিল, আমার পুরোপুরি রিপ্লেস করতে হয়েছিল। তো আমার বাইকটা আসলে বেশি দিন হয়নি, 20,000 সামথিং কিলোমিটারই চলছে। তারপরেও এটা চেঞ্জ করতে হয়েছিল এবং এটা ফিগার আউট করছি আমি কেন করতে হয়েছে, সেটা হলো গিয়ে ইঞ্জিন অয়েলের কারণে। সেই সময় আমার ইঞ্জিন অয়েল ইউজ করতেছিলাম আমি লিথিয়াম, যেটা অনেক নাম করা একটা ব্র্যান্ড, আপনারা সবাই জানেন, এবং ওইটার কারণে এটা আসলে হওয়ার কথা ছিল না। কিন্তু যেটা হয়েছে সেটা হইলো গিয়ে নকল ইঞ্জিন অয়েলটা করছে আমার। এবং এই ইঞ্জিন অয়েলটা আমি খিলগাঁওয়ে খুব নাম করা একটা দোকান থেকে কিনছিলাম, এমন না রাস্তা থেকে যে কোনো জায়গা থেকে তুলে নিয়েছিলাম, এমন কিছু না। সো আমার মোটর ইউজ করা হয়েছে, শেল ইউজ করা হয়েছে, লিকুইড ইউজ করা হয়েছে। লিকুইড আমি খুব ভালো পারফরমেন্স পাচ্ছিলাম, এই জন্য আমি লিকুইড ইউজ করতেছিলাম। বাট স্যাডলি এইবার নকল ইঞ্জিন অয়েল পড়ছে, এবং নকল ইঞ্জিন অয়েল পড়ার কারণে আমার ক্যামশ্যাফটটা পুরোপুরি সিজ করে। এবং আমি ইনিশিয়ালি এটা বুঝতে পারতেছিলাম না, একটা সাউন্ড হচ্ছিল বাইকে। ফার্স্টে মনে করেছি খারাপ তেল পড়েছে, তারপর তেলটা যখন ড্রেন করে নতুন তেল ভরছি, তারপরে সাউন্ডটা যাচ্ছিল না। তারপরে একদিন আমি ওয়ার্কশপে নিয়ে আসছি, ওয়ার্কশপে বলতেছে যে মামা এরকম সাউন্ড করতেছে কেন। তো বাইক মাল্টিব্র্যান্ড সেন্টার, যেটা আমার রেগুলার ওয়ার্কশপ, ওখানে যখন ঢুকাই, ওরা ঢুকানোর পর বলতেছে যে মামা এটা তো আপনার ইঞ্জিন অয়েলের কারণে আপনার ক্যামশ্যাফট পুরোপুরি ক্র্যাশ করছে, সিজ করছে। সো মোরাল অফ দ্য স্টোরি হইলো গিয়ে তারপর আমার ক্যামশ্যাফট পাল্টাইতে হয়েছে, আরো অনেক কিছু পাল্টাইতে হয়েছে, প্রায় 6,500 টাকার একটা ধাক্কা। আর ওদিক থেকে যেটা আমি জানতে পারলাম যে এখন বাংলাদেশে আপনার সব রকম ইঞ্জিন অয়েল নকল বানানো হচ্ছে। মোটুল বলেন, শেল আলট্রা বলেন, লিকুইড বলেন, হোয়াট এভার। সো খুব সাবধানে দেখে শুনে বুঝে কিনবেন। আর আমি যেখান থেকে কিনছিলাম, অবভিয়াসলি আমি বললাম যে এটা খুব আমার পরিচিত দোকান ছিল, ওদের কাছ থেকে আমি একটা নকল ইঞ্জিন অয়েল পাবো এটা আমি কল্পনাও করি। হয়তো ওরাও জানে না যে ওরা এটা নকল একটা প্রোডাক্ট বিক্রি করছে বা করতেছে, আর কতজনের এটা সমস্যা হচ্ছে আই ডোন্ট নো। তো এখন এই মুহূর্তে আমি শেল আলট্রা লাগাইছি এবং আমি মোবিল ওয়ানটা খুঁজতেছি, কারণ শুনছি যে মোবিল ওয়ান নাকি বেস্ট এই মুহূর্তে, এবং সবসময় মোবিল ওয়ানটা বেস্ট। তো আপনারা জানেন আমি সবসময় ফুল সিনথেটিক ইউজ করি, ফুল সিনথেটিক আমি সবসময় পারফরমেন্স ভালো পাই। কিন্তু খুব স্যাড লাগলো আমার এটা, যে আসলে একটা নকল ইঞ্জিন অয়েল পড়ার কারণে এটা কোনোভাবে সিজ করার কথা না। এত 20,000 কিলোমিটারে তো অবভিয়াসলি 40-50,000 কিলোমিটার হলে নাকি এটা হয়তো বা ওরা মেনে নিতে পারে, বাট 20,000 কিলোমিটার নাকি এটা খুবই মানে ভেরি সারপ্রাইজিং, যেটা কেন সিজ করবে। সো আপনারা যখন কিনবেন দেখে শুনে বুঝে তো অবশ্যই কিনবেন, এবং যখন ঢুকাবেন আপনার খালি যে ইটা থাকবে, ইঞ্জিন অয়েলের যে বয়ামটা থাকবে অথবা বোতলটা থাকবে, ওটা প্লিজ একটু ফুটা করে দিবেন, যাতে ওরা কোনোভাবে আবার এটাকে নকল না করতে পারে। কারণ এই ওয়ার্কশপগুলো থেকে ওরা এই খালি বোতলগুলো কিনে নিয়ে যায়, এবং ওই স্পেয়ার ইঞ্জিন অয়েল যেটা থাকে, যেমন আমার বাইকে 750 ml লাগে, তারপর 250 ml যেটা বাকি থাকে ওগুলো নিয়ে যায়, ওগুলো কোনোভাবে রিসাইকেল করে ওরা আবার নতুন ইঞ্জিন অয়েল বানায়, ফেক ইঞ্জিন অয়েল। সো এটা আমাদের বাইকারদের জন্য খুবই একটা বড় বিপজ্জনক একটা সংকেত। কাজে খুব সাবধান থাকবেন, আপনি সুস্থ থাকেন, রাস্তায় তো ভালো মতো ড্রাইভ করতেছেন, এবং বাইককে ভালো রাখার জন্য ভালো ইঞ্জিন অয়েল ভালো জায়গা থেকে কিনে আপনার বাইককে দিবেন। ধন্যবাদ। আজকের ব্লগটা এইটুকু। আসসালামু আলাইকুম।